অতি সম্প্রতি দেখছেন যে বঙ্গোপসাগরের কয়েক অংশ, সেখানে তেল গ্যাস অনুসন্ধান করবার জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। ওই টেন্ডারে তাদের ভাগ কি হবে, হিস্সাটা কি হবে, কথাটা হচ্ছে সেইটাই। এখানে আর কোনো কিছু যুক্ত আছে বলে আমার ভেতরে জানা নাই। র্যাব ছাড়াও র্যাবে তো কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে গুম খুন এগুলো হয়েছে। এর বাইরেও এইরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারাও কিন্তু এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের সঙ্গে জড়িত আছে, এটাও কিন্তু বলেছেন। এখানে ব্যবসা বাণিজ্য বা তাদের স্বার্থ ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে থাকলো, কে থাকলো না, গণতন্ত্র কি হলো, মানবাধিকার কি হলো, সেইটার উপরে তাদের কোনো নাই। চীনকে ঠেকাতে গেলে এখানে দূর থেকে এসে আমেরিকা কিন্তু এককভাবে পারবে না। এখানে দরকার হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে মোড়ল হিসেবে তারা দেখতে যাচ্ছে, ইন্ডিয়াকে সামনে আনতে যাচ্ছে চীনকে ঠেকানোর জন্য। এটা হচ্ছে আমেরিকার স্বার্থ, একেবারে এক্সক্লুসিভ স্বার্থ। এই সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেছেন, আপনারা দুজনেই জানেন, আমিও জানি। তো এই সফরের সময় তো লু কিন্তু আমাদের যেটা বলেছে যে তারা সম্পর্ক এগিয়ে নিতে চায়। যুক্তরাষ্ট্র যে ইলেকশনের আগে যে তাদের সাথে একটা কোল্ড ওয়ারের মতো হয়েছিল, বা যে ওরা বলেছিল মানে হাসিনা সরকার সেটা শুনেননি, সবকিছু মিলে একটা টেনশন ক্রিয়েট হয়েছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, বলা হচ্ছিল। সো এইবার এসে উনি কিন্তু এই বিষয়টা নিঃসংকোচে বলেছেন, এবং এট দ্য সেম টাইম সেটা বলেছে যে তিক্ততা সরিয়ে নিয়ে সামনে এগোতে চায়, উনি বলেছেন। তো উনি চলে যাওয়ার পর আমার বেশ কিছু মানে নিউজের দিকে চোখ পড়েছে। তার মধ্যে যেমন পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে বিএনপির মাথা ঘুরে গেছে বা মাথা খারাপ হয়ে গেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। অন্যদিকে ওবায়দুল কাদের তিনি বলেছেন যে মানে শেখ হাসিনা কারোর মানে বিদেশি শক্তির পরোয়া করে না, এই ধরনের। মানে ওনারা হঠাৎ করে আবার খুব বড় বড় বুলি চলছেন। মানে র্যাব নিয়ে যে আহ, মানে নিষেধাজ্ঞা ওটার কিন্তু বলেছে যে কথা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মিটিং শেষ করে বলছে এইসব নিয়ে কথা হয়েছে, দুই দেশ এই নিয়ে কাজ করবে। কিন্তু যেটা দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তরের যে নিয়মিত যে ব্রিফিংটা হয়, সেই ব্রিফিং এ তাদের উপপ্রধান মুখপাত্র যে বেদান্ত প্যাটল, তিনি বলছে যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা সরছে না। তো সবকিছু মিলে আপনারা কি মনে হচ্ছে যে এই যে লুর সফরটা, এটা আসলে কি বার্তা দিচ্ছে বা কি হচ্ছে? এবং মানে সরকারের পক্ষ থেকে যে অনেক একটু একটু নেগলিজেন্সির কথা ভাব দেখানো হচ্ছে, এটা কি আসলেই ঠিক, নাকি কূটনৈতিক মারপ্যাচের মধ্যে আড়ালে রয়ে গেছে সত্য বিষয়টা? জি, আমি প্রথম আবু জাফর সূর্য ভাই আপনার কাছে যাচ্ছি। বাংলাদেশের মানবাধিকার বা অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে আমেরিকার কোনো স্বার্থ নেই। বাংলাদেশের গণতন্ত্র দেখে আমেরিকার কোনো বিষয় নেই। আমি অনেকবার অনেক টেলিভিশন হুম। চ্যানেলে করেছি এবং বলছি, রাইট। হুম। আমেরিকার নিজস্ব স্বার্থের বাইরে আমেরিকার কোনো কিছু চিন্তা করে না। তাহলে বাংলাদেশে যে নির্বাচনের পূর্বে আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠে ময়দানে যারা বিরোধী দল, তারা মনে করেছিল যে স্যাংশনের একটি সামনে অভিযোগ ছিল যে নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি স্বাভাবিকভাবে বিঘ্ন ঘটায় সরকারের পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে, তাদের উপরে ভিসা স্যাংশন দেওয়া হবে। এটা নিছকই কথার কথা। আপনি দেখছেন কোনো ভিসা নিষেধাজ্ঞা এর মধ্যে পড়েনি। হুম। নির্বাচন হুম। কিভাবে করেছে বাংলাদেশের জনগণ দেখেছে, কারণ বাংলাদেশের জনগণই দেখবে। এই বাংলাদেশে গণতন্ত্র যদি না থাকে, কর্তৃত্ববাদী সরকার যদি থাকে, কিংবা যদি বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে, এর সকল কষ্টগুলো ভোগ করবে এখানে 17 বা 18 কোটি মানুষ। এখানে অন্যরা কিন্তু এটা ভোগ করবে না, সে কষ্টটা ভোগ করবে না। আমরাই দেখেছি নির্বাচনটা কিভাবে হয়েছে, কিংবা আপনার সংবাদপত্রের মানুষ কিংবা যারা আমাকে শুনছেন তারাও দেখেছে নির্বাচন কিভাবে হয়েছে। কিন্তু কোনো স্যাংশন কোনোভাবে কোনো কিছু হয়নি। বরঞ্চ কয়েকদিন সপ্তাহখানেক যেতে না যেতেই কিন্তু মার্কিন প্রশাসন থেকে এই সরকারের সাথে কাজ করবার জন্য তাদের সেই প্রশংসাপত্র বলে সেটা দেয়া হয়েছে। লু আসছে ইতিমধ্যে। ওই নির্বাচনে বাংলাদেশ গত যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্বে মার্কিন রাষ্ট্রদূত যে পিটার হ্যাস ছিল, তার অনেক দুতিয়ালি দৌড়ঝাঁপ আমরা দেখেছি। এবং সমালোচকের বা নিন্দুকদের চোখে বলা হয়েছে
যে নির্বাচনের বা এই প্রক্রিয়ার আগে পিটার হাস কিন্তু অন্তর্ধান হয়ে গেছিল, কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এরকম কথাও কিন্তু রয়েছে। ইতিমধ্যে গত 4-5 দিনের আগের গণমাধ্যমের কথা রয়েছে যে বাংলাদেশ থেকে পিটার হাসকে সরিয়ে দিয়ে আমেরিকান প্রশাসন, মার্কিন প্রশাসন, হোয়াইট হাউস এখানে নতুন একটি রাষ্ট্রদূতের পদায়ন করেছে এবং এটা কংগ্রেসে অনুমোদিত হয়েছে, যদি আমি তথ্যে ভুল না করে থাকি। এর মধ্যে এই ফাঁকে যখন ডোনাল্ড লু চলে আসছে, ডোনাল্ড লু আসবার পরে যে আলোচনা করা হয়েছে, কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে কিন্তু উনি আলোচনা করেননি, এমনকি বিএনপির সাথেও করেননি, আওয়ামী লীগের সাথেও করেননি। উনি আগে থেকে যেটা জানা গিয়েছে সরকারের সাথে কিংবা সুশীল সমাজের প্রতিনিধির সাথে এই তাদের সাথে আলোচনা করবেন, সেটা আলোচনা হয়েছে। এবং কোনো না কোনো ভাবে বলছেন উনি আমি এই সরকারের সাথে কিংবা দেশের সাথে কাজ করতে চাই, জলবায়ু নিয়ে কাজ করতে চাই, এসব কথা উনি বলে বেড়াচ্ছেন। কিন্তু ওনাদের স্বার্থটা হচ্ছে এই, অতি সম্প্রতি দেখছেন যে বঙ্গোপসাগরের কয়েক অংশ, সেখানে তেল গ্যাস অনুসন্ধান করবার জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। ওই টেন্ডারে তাদের ভাগ কি হবে, হিস্সাটা কি হবে, কথাটা হচ্ছে সেইটাই। এখানে আর কোনো কিছু যুক্ত আছে বলে আমার ভেতরে জানা নাই। আর শুরুতে যে কথাটা বলেছিলাম, কি বলেছিলাম যে কূটনীতির আড়ালে, কূটনৈতিক যে কথাবার্তা বলে, সে কথাবার্তা তো আসলে আপনি আর আমি জানতে পারবো না, তাদের ভাষাটাও আর অন্য ধরনের, আমরা ওই ভাষা সাধারণত বুঝি না। এটা কূটনীতিকরাই বুঝতে পারবে কতটুকু হাসতে হয়, কতটুকু হাসির কোনায় দাঁত বের হয়, বা কতটুকু চোখের ভাষা বুঝতে হয়, এটা কূটনীতিক ভাষা, আমরা এটা বুঝি না। তারপরে আপনি যেটা উল্লেখ করেছেন আমার সাথে কথা বলতে গিয়ে, যে বাংলাদেশের র্যাবের উপর স্যাংশন নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে র্যাবের স্যাংশন উঠে যাবে, কিন্তু বেদান্ত প্যাটেল কি বলেছে যে ফলস, মানে কথাটা অসত্য কথা বলে নাই। ফলসের বাংলা শব্দ যদি আমি বুঝে থাকি যে এটা সত্য নয়, মিথ্যে, এটা উঠতেছে না। কিন্তু আবার বাংলাদেশ গভর্নমেন্ট যেটা কি করছে এটার উপর আলোচনা নিশ্চয়ই করেছে, কিন্তু করেছে যাতে আর কোনোটার উপরে, র্যাবের উপরে স্যাংশন করেছে, এটা পড়ে থাকুক। যদি এটা নিয়ে আমরা একটু মোটামুটি মানে উদ্যোগ করবার জন্য যদি আলোচনা করি, তাহলে নতুন করে আর কোনোটা আসলে এই স্যাংশনের মধ্যে বা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না। এটা তো কূটনীতির কূটনীতিক কাজের কি মুন্সিয়ানা, যে ঠিক আছে এইটা নিয়ে বাড়াবাড়ি করি যাতে নতুন কোনো কিছু আর না দেয়। এই হলো তাদের এই ঘটনাটা। আর এখানে ব্যবসা বাণিজ্য বা তাদের স্বার্থ ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে থাকলো, কে থাকলো না, গণতন্ত্র কি হলো, মানবাধিকার কি হলো, সেইটার উপরে তাদের কোনো নাই। কারণ এখনই ভারত, এই যে কিছুদিন পরেই আমেরিকার যে নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেই রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রধান বিরোধী মানে বিরোধী ক্যান্ডিডেট বাইডেন প্রশাসনের আগের যে ছিল রাষ্ট্রপতি ট্রাম্প, সেই ট্রাম্প যেসব কথা বলছেন এবং এখন যা আমরা গণমাধ্যমে যা শুনছি, সে যদি গণতান্ত্রিক আচরণ হয় বা গণতন্ত্রের সবক যদি তারা আমাদেরকে দেয় তৃতীয় বিশ্বের দেশ হিসেবে, বা নিজেদের গণতন্ত্র নিয়ে নিজেদের ভোট নিয়েই প্রশ্ন তুলছেন, কিংবা সেই নির্বাচন অনুষ্ঠানের পরে সেই ট্রাম্প নির্বাচন হেরে গেলে নির্বাচন মানবেন কিনা সেইটাও সে সন্দেহ প্রকাশ করছে, সংশয় রয়ে গেছে। সেখানে আমাদের দেশে গণতন্ত্র, মানবাধিকারের সবক, যেখানে 2 দিন 3 দিন পরে স্কুলের শিক্ষার্থীরা বন্দুকযুদ্ধে মারা যায় কিংবা রাস্তায় মারা যায়, বন্দুক যুদ্ধে এক বাড়ির মানুষ আর এক বাড়িতে যাওয়ার আগেই সে রাস্তায় পড়ে থাকে মৃত্যু হয়ে, সেই পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। সুতরাং ওনারা গণতন্ত্রের কোনো সবক টবক নাই। মার্কিন সাম্রাজ্যবাদ বলতে ছোট সময় শিক্ষা জীবনে, ছাত্র জীবনে একটি শব্দ শুনেছি যে ওদের স্বার্থ হচ্ছে নিজেদের ছাড়া ওরা কাউকে কিছু নিয়ে ভাবে না। তাহলে বাংলাদেশের এই বর্তমান যে সরকার শাসক গোষ্ঠী রয়েছে, শাসক গোষ্ঠী এই নির্বাচনের আগে সবাইকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে চাপে ছিল, সেই চাপটার সময় তারা তাদের স্বার্থটা উদ্ধার করবার জন্য যা কিছু করেছে, তখন একটু দুর্বল অবস্থায় ছিল, তখন মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য যে সকল দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করবে এই কথা বলে তাদের নিজেদের যে মানে গোপন যে স্বার্থটা ছিল সেই স্বার্থটা আদায় করেছে, এছাড়া কিছু নয়। হ্যাঁ, আমি একটু ভাই আমি কাগজি ভাইয়ের কাছে যাই। কাগজি ভাই, আপনি শুনলেন সূর্য ভাইয়ের কথা এবং আমার প্রশ্ন শুনেছেন, সো আপনি কি মনে করছেন? আমি মনে করছি যে ডোনাল্ড লু এর এইবারের যে সফরটা হয়েছে, এই সফর নিয়ে কিন্তু খুব বেশি যে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ ছিল এটা আমি কিন্তু দেখিনি। কিন্তু আহ, আহ, আওয়ামী লীগ সরকারের যিনি সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী, তিনি নিজেই মানে 2-3 দিন পর পর, মানে 2 দিন দেখলাম যে এমন বক্তব্য দিলেন যে প্রথম দিন বললেন যে লু আসছে, এখন মনে হয় বিএনপি আবার একটু
তাদের আন্দোলনের পালে হাওয়া বইছে এরকম একটা ভাব, এবং তারা আবার যদি এরকম আন্দোলন করবে, হ্যাঁ, এই লুয়ের কথা শুনে হয়তো কি বলবে না বলবে এটা তো এখন আর বোঝা যাচ্ছে না। পরের দিন দেখা গেল যে আবার তার সুর চেঞ্জ হয়ে গেল, যে লু আসছে কি করবে না করবে তারাই জানে না। অর্থাৎ নিজেদের মধ্যেই শুধুমাত্র এই যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনিই কথা বলে যাচ্ছেন কিন্তু লুয়ের ব্যাপারে। আর তেমন এখানে কোনো সিভিল সোসাইটিতেও না, সাংবাদিকদের মধ্যেও খুব বেশি যে আলোচনা হয়েছে তাও না। এখানে দেখা গেল যে উনি আসলেন, এসে আহ, যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা আহ, সালমান এফ রহমান। সালমান এফ রহমান তার সঙ্গে বসলেন, এবং সেখানে বসেই যে কথাগুলো বললেন সে কথাগুলো তো একেবারেই মানে আমি কি বলবো, এটা আলোচনার মধ্যে আসতে পারে না। যে তিনি তার যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশে আছে, তারা এই দীর্ঘদিন ধরে ডলার ক্রাইসিসের কারণে তাদের পেমেন্ট গুলো পাচ্ছে না, এইটার ব্যাপারে তদবির করতে আসছেন। তারপরে ওই যে আমাদের এখানে এখন বেশ কিছু কূপ খনন করা হবে, গ্যাস তেল এগুলোর ব্যাপারেও তিনি কিছু বেশ কথাবার্তা বলে গেছেন। কিন্তু বিষয়টা হলো এইটা হচ্ছে তাদের সব বাণিজ্যিক স্বার্থ। মানে রাজনৈতিক স্বার্থ যেমন আগে যেভাবে মনে হয়েছিল যে এখানে একটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তারা যে আগ্রহটা দেখিয়েছিল, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বেশ আগ্রহ দেখিয়েছিল। এবং এই ক্ষেত্রে দেখা গেল এখানে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য র্যাবের উপরে তারা স্যাংশন দিল, 7 জন কর্মকর্তার উপরে স্যাংশন দিল। এরপরে কি করলো, বললো যে যদি এখানে কোনো কেউ নির্বাচনের ক্ষেত্রে, অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করে তাহলে ভিসা নীতি তার উপরে প্রয়োগ করা হবে। সেটাও একটা মানে অনেকটা অনেক থ্রেট ট্রেট দিল। কিন্তু আসলে কি দেখা গেল, যে মুহূর্তে দিল্লিতে ভারতের এবং আমেরিকার 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক হলো, সেখানে যখনই ভারতের পররাষ্ট্র সচিব এই যে বিনয় কোয়াত্রা কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ থেকে ঘুরে গেলেন, তিনি যখন একেবারে অবাহুত ভাবে ওখানে প্রবেশ করেই বলে দিলেন যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপার নিয়ে যাতে কোনো আলোচনা না হয়, ওখানকার জনগণ এবং সরকার যেভাবে চাইবে সেভাবে হবে, এগুলো সব পুরাতন কথা। এখন এই সময় উনি কিছু কথা বলে গেছেন এই যে র্যাবের স্যাংশন প্রত্যাহার মানে উইথড্রর ব্যাপারে। এখানে কিন্তু আপনার পরের দিন দেখেছেন কিনা, প্রথম আলোতে উনি যে ইন্টারভিউটা দিয়ে গেছেন, সেখানে হুম। পরিষ্কার ভাবে বলে গেছেন যে র্যাব ছাড়াও, র্যাবে তো কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে গুম খুন এগুলো হয়েছে, এর বাইরেও এইরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও কিন্তু এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের সঙ্গে জড়িত আছে, এটাও কিন্তু বলেছেন। আর যেহেতু এই গভর্নমেন্ট র্যাবের যে অতীতের যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেয় নাই, তদন্ত করে নাই, এমনকি একটা মামলাও করে নাই, যে কারণে সরকারের প্রতি তাদের একটা এক ধরনের অনাস্থা রয়েছে। ফলে এখনই যে এই র্যাবের উপর থেকে স্যাংশন উঠাবে সে কথাও কিন্তু তিনি পরিষ্কার কিছু বলেন নাই, বলেনই নাই। ওই ইন্টারভিউটা যদি আপনি পরিষ্কার করে বলেন দেখেন, তাহলে ওখানে কিন্তু পরিষ্কার আছে। এবং এখানে তার একটা প্রচ্ছন্ন কিন্তু থ্রেট আছে, সেটা হচ্ছে যে আরো যারা আছে, মানে যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জড়িত আছে এবং এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে বা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড করে, তারা যাতে মানে এই ধরনের কাজগুলো যদি করে তাদের উপরেও কিন্তু এক ধরনের স্যাংশন দিতে পারে। এই কথা, এই 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 ইঙ্গিতটা কিন্তু ওই ইন্টারভিউতে আছে যদি আপনি খেয়াল করেন। আচ্ছা, এটা গেল এই। আর ডোনাল্ড লুর ব্যাপার হয়েছে কি, এখানে বাংলাদেশের জনগণ কোনো কিছু দেখলেই পরে মনে হয় হয় আমেরিকা অথবা ইন্ডিয়া আমাদের এখানে রাজনৈতিকভাবে যথেষ্ট প্রভাব বিস্তার করে, এটা ঠিক। এবং লু কিন্তু ওই ইন্টারভিউতে পরিষ্কার করে বলে গেছে যে কখনো কখনো আমরা ভারতের নীতির উপরে যেমন প্রভাব বিস্তার করি, আবার ভারতও আমেরিকার নীতির উপরে অনেক সময় প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই অঞ্চলে তারা এক ধরনের মানে ইঙ্গিত দিয়ে গেল যে এই অঞ্চলে তারা ভারতকে এক ধরনের মোড়ল হিসাবে দেখতে চায়। এই মোড়ল হিসাবে দেখতে চায় তার মূল কারণ হলো তারা যে আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে তারা এখানে আসতে চাচ্ছে, পা রাখতে চাচ্ছে, তার মূল বাধাটা হচ্ছে চীন। চীনকে ঠেকাতে গেলে এখানে দূর থেকে এসে আমেরিকা কিন্তু এককভাবে পারবে না, এখানে দরকার হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে মোড়ল হিসাবে তারা দেখতে যাচ্ছে, ইন্ডিয়াকে সামনে আনতে যাচ্ছে চীনকে ঠেকানোর জন্য।
এটা হচ্ছে আমেরিকার স্বার্থ, একেবারে এক্সক্লুসিভ স্বার্থ। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের যে খুব বেশি স্বার্থ আছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় না। আমেরিকা এইখানে তাদের একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট এখানে আসতে চাচ্ছে, কিন্তু চীন তো অলরেডি এমন ভাবে অবস্থান গেড়ে বসে আছে। আর তাদের যে পাওয়ার এখন, পারমাণবিক পাওয়ার বলি বা বা আর্মস, যত যাই বলি না কেন, অর্থনৈতিক পাওয়ারে তো তারা এখন অনেক সমৃদ্ধশালী। সেই চীনকে হটানো এত চারটিখানি কথা না। এবং চীনকে হটানোর জন্য তারা যে এখানে কি বলে ইন্ডিয়াকে সামনে নিয়ে আসছে, এটাও তাদের আর এক ধরনের ভুল চয়েস আমার কাছে মনে হয়েছে। কেননা ইন্ডিয়াকে দিয়ে কোনো অবস্থাতে চীনকে ঠেকানো যাবে না, চীনকে ঠেকানো যাবে না। তার বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় সীমান্তে যে সমস্ত জায়গায় চীনের সঙ্গে তাদের বিরোধ আছে, কোনো বিরোধ নিষ্পত্তিত করতে পারে না, এবং উত্তর চীন ওই সমস্ত জায়গাগুলো দখল করে নিচ্ছে। তাহলে এই জায়গায় এখন আরো কিছু কথা বলেছেন যে ভারতকে কেন্দ্র করে এর পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে তারাও ভারতের উপরে অনেকটা নির্ভরশীল। কিন্তু আমরা এই ইদানিং কালে দেখতে পাচ্ছি ভারত তার প্রতিবেশীদের সঙ্গে এমন ভাবে আচরণ শুরু করে দিয়েছে, এক ধরনের বৈরী পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। বাংলাদেশের যে 7ই জানুয়ারি নির্বাচনটা তারা করে দিয়ে গেল একতরফা ভাবে, এখানে তো আর কারো কোনো হস্তক্ষেপ নেই। করার ফলে হয়েছে কি, এখানে আওয়ামী লীগ তারা জনগণকে কিন্তু এখানে ইনভলভ করতে পারে নাই, নির্বাচনে অংশগ্রহণ করাইতে পারে নাই। মানে এটা যে আমি শুধু বলছি এটা না, সারা দেশের সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখে দিয়েছে যে 7ই জানুয়ারির নির্বাচনে 10%-এর বেশি ভোট এখানে কাস্ট হয়নি। আমাদের নির্বাচন কমিশন এবং এইটা ধরে নির্বাচন কমিশন বলছে যে 42% হয়েছে, আর এইটা ধরে আওয়ামী লীগের ঢোল বাজানো, এই ঢোল বাজানোর মধ্যে তো কোনো কিছু নেই। কেননা আমরা তো চোখে দেখেছি কেন্দ্রগুলোতে খালি পড়ে রয়েছে, কুকুর বিড়াল এইগুলো শুয়ে রয়েছে, অনেক জায়গায় একটা ভোটও পড়ে নাই। আর ভারতের যারা এই ভোটটা কুড়িয়ে গেল, সেই ভারতের মানে সবচেয়ে মোদী সরকার বলেন আর গদি সরকার বলেন, যেটাই বলেন না কেন, তাদের ওইখানে মোদির থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে বিবেকানন্দ ফাউন্ডেশন। সেই বিবেকানন্দ ফাউন্ডেশনের যে সিনিয়র ফেলো শ্রীদাদা দত্তের একটা ইন্টারভিউ মনে হয় আপনারা পড়েছিলেন, সে সময় সে বলেছেন যে কোনো অবস্থাতেই 10%-এর উপরে ভোট পড়ে না, 10%-এর নিচে। তো এইরকম একটা আহ, এত কম শতাংশ ভোট, এটাকে কি বলবো, আওয়ামী লীগের নিজেদের মধ্যে ভোট, এটা তো কাজী আওয়ামী ভাই, লীগের আমরা কাউন্সিল অধিবেশন। ভোটের এটা যেগুলো অনেকবার আলোচনা এই শুনেছি আপনার ধরনের কাছে। না। আমরা ভোট নিয়ে না আমার আলোচনা এই করি এখন, আর আমরা লুয়ের অতীত থেকে লুয়ের বর্তমানে আসি। লুয়ের লু আমি আমি বলছি লুয়ের এই যে আহ, ঢাকা সফর, এই ঢাকা সফর কেন আলোচনা, এমন তো কিছু করে যান নাই উনি। এই সফরটার আলোচনায় আসছে 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করেই। কিন্তু ওনারা যদি এই 7ই জানুয়ারি নির্বাচনটাকে যদি ফ্রুটফুল করতে পারতেন, যে সমস্ত সবগুলো দলকে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে যদি উদ্যোগী ভূমিকা পালন করতে পারতেন, ইতিপূর্বে যে কাজগুলো করেছিলেন ওনারা, সেই কাজটাই যদি করতে পারতেন, তাহলে কিন্তু এই আলোচনা আর হতো না। কিন্তু উনি এসেছেন এখানে এই ওই নির্বাচনকেই যে যেহেতু একটা ফল্টি ইলেকশন করে দিয়ে গেছেন, একটা কোনো ইলেকশনই হয়নি, এটাকে কোনো ইলেকশন বলি না, আমি বলি আওয়ামী লীগের একটা কাউন্সিল অধিবেশন হয়েছে, এই কাউন্সিল অধিবেশনে ABC এরকম 5-7 জন আওয়ামী লীগের ক্যান্ডিডেট, সেখান থেকে একজনকে চয়েস করেছে, এবং সেটা আওয়ামী লীগের নেতা কর্মীরাই চয়েস করেছে। আওয়ামী লীগের যদি ভোটার আসতো তাহলে তো তাদের নিজেদের ভোটই আছে 37%-এর, আসে নাই কেন, ভোট তো দিতে আসে নাই। এই জন্য ভোট মানে লুকে নিয়ে আলোচনা করতে গেলে ভোটের বিষয়টা আসবে, পিটার হাসকে নিয়ে আলোচনা করতে গেলেও কিন্তু ওই নির্বাচনের কথা আসবে। মূলত এইখানে মানুষের ক্ষোভ, এই ক্ষোভ থেকেই কিন্তু এই সমস্ত আলোচনাগুলো আসে। এই ডোনাল্ড লু আসুক বা বাইডেনও যদি আসে, তাও আলোচনা হবে কিন্তু নির্বাচন নিয়ে। বাংলাদেশের জনগণ তো নির্বাচনে ভোট দিতে পারছে না, যে কারণে একটা কর্তৃত্ববাদী শাসক বাংলাদেশের জনগণের উপরে গেড়ে বসেছে। এখানে দেখেন একটা গোষ্ঠীতন্ত্রকে শুধুমাত্র সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আর কাউকে তো কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। জনগণ কি কোনো সুবিধা পাচ্ছে? যাদের আজকে মূল্যস্ফীতি এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে মানুষ এখন বাজারে যেতে পারে না, কোনো কিছু কিনতে পারে না, এরকম একটা অবস্থা। হয়তো আমার সহ আলোচক আছেন ইয়ে আবু জাফর সূর্য, যে তিনি হয়তো বা ভালো চাকরি বাকরি করেন বা পয়সা কড়ি হয়তো থাকতে পারে, তিনি হয়তো বাজারে যাইতে পারেন, যে কারণে ওই আলোচনাটা উনি আনেন না এখানে। যে বাজারে কি পরিস্থিতি, উনি একসময় বাম রাজনীতি করে আসছেন, অর্থাৎ জনগণের অভাব অভিযোগের কথা ওনার কিন্তু জানার কথা আমার চেয়ে আরো বেশি। না, ওই বুঝতে আমরা তো পারছেন? এই তো সেই বিষয়টা কথাগুলো আজকে যদি আনতো তাহলে একটু আনিনি, ভালো এই হতো। জন্য ওই উনি লুয়ের বলেননি। লুয়ের আজকে আলোচনা, আমরা লু যদি যখন নিয়ে আলোচনা বাজার করবেন, নিয়ে কথা বলতাম, বাতাসে অবশ্যই লু তো হাওয়া সূর্য আছে, ভাই তাপ বলতেন। দাওয়া আছে, লু হাওয়াও আছে, দুইটাই আছে, এবং নির্বাচনী হাওয়াও আছে, সবটি আছে।
না, তা ঠিক আছে। আসলে আমরা আজকে ডোনাল্ডুর বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম যে তিনি আসলে কেন এসেছিলেন, এসে কি হলো, বা এখন সরকারি দলের মন্ত্রীরা যা বলছেন, মানে একটা পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় কিনা, আমাদের দর্শকরা পায় কিনা, সেটা আলোচনার জন্য দর্শকরা আজকে ধারণা এই কি এই পাবে এখানে? এখানে দর্শকদের ধারণা দর্শকরা কিন্তু পেয়ে গেছে। দর্শকরা এখন আমাদের চেয়েও অনেক অ্যাডভান্স, এত বেশি রাজনীতিবিদদের চেয়েও কিন্তু দর্শকরা আরো অ্যাডভান্স। এখানে তারা বুঝে গেছেন যে ডোনাল্ড লু বা আমেরিকার সঙ্গে হয়তো সরকারে বর্তমান যে এই যে মানে 7ই জানুয়ারি নির্বাচনে যে ভোট মানে নির্বাচিত সরকার, এই সরকারের সাথে একটা খারাপ সম্পর্ক আছে। আমেরিকার ভারতের সঙ্গে তো ভালো সম্পর্ক আছেই। অতএব আমেরিকার এই সম্পর্ক যে জায়গাটা যদি একটু দূরত্ব কমিয়ে নিয়ে আসতে পারে, তাহলে তাদের জন্য সুবিধা। আপনি একটা জিনিস খেয়াল করেন, তাদের লু স্বার্থটা যে, রক্ষা মেইন। না আমি বলি, এই যে যে সর্বশেষ তারা যে মানবাধিকার রিপোর্টটা দিয়েছে, সেখানেও কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের জনগণের এখনো পর্যন্ত ওই ধরনের ক্ষমতা আসে নাই যে তারা ভোট দিয়ে একটা সরকার পরিবর্তন বা ক্ষমতা মানে পরিবর্তন করতে পারে। এরকম বাংলাদেশের জনগণের কিন্তু ক্ষমতা নেই। এই কথাটাও কিন্তু তাদের রিপোর্টের মধ্যে আছে। কিন্তু সরকার ক্ষমতায় আছে, কিন্তু তারা কিন্তু স্বস্তিতে নেই। এটা বুঝতে হবে, সরকার ক্ষমতায় আছে, স্বস্তিতে নেই। যে কারণে বিভিন্ন জনের একটা প্রশংসা বাণী শোনা খুব জরুরি। তাদের সার্টিফিকেট খুব জরুরি হয়ে গেছে। আমেরিকার সার্টিফিকেট তাদের এখন জরুরি হয়ে গেছে। সেই জন্য ডোনাল্ড লুকে নিয়ে মাতামাতি ভারত কি বলে আওয়ামী লীগ সরকারের মধ্যেই আছে। এমনি সাধারণ জনগণের মধ্যে খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয়নি। এটা যা আপনি আমি কয়েকদিন ধরে আপনার এই ঘুরছি কথার সাথে অবশ্য বিভিন্ন আমি জায়গায়। একমত যে আসলে সাধারণ জনগণ ডোনাল্ড লুকে নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না, মাথা ঘামাচ্ছে আমরা কিছু সাংবাদিক, আর ঘামাচ্ছে সরকার। এবং তবে সূর্য ভাইয়ের সাথে আমি এই বিষয়ে একমত যে আসলে আমেরিকা তাদের স্বার্থে এসছে। এবং উনি যে বলেছেন যে জলবায়ু নিয়ে তাদের আগ্রহ আমাদের যে এই যে কিছুদিন আগে ইন্ডিয়ান মন্ত্রীও সচিব এসেছিলেন, তিনিও কিন্তু চীনের বিষয়টা এবং চীন যে বাংলাদেশে বিনিয়োগ করছে ওইটা নিয়ে কথা বলতে এসে এসে আমাদেরকে তিস্তার সেই বাণী শুনিয়ে গেছে। আসলে এগুলি হলে চীনকে থামানোই মনে হয় এখন আমেরিকা এবং কি বলে ভারতের লক্ষ্য, আমার কাছেও যেটা মনে হচ্ছে।